কথায় আছে প্রকৃতি আমাদের অনেক কিছু শেখায়, কিন্তু প্রকৃতি শুধু আমাদের শেখাই না, বরং প্রকৃতি আমাদের দিয়েছে নানা সমস্যার সমাধান। মানুষের দেওয়া সমাধান ভুল হলেও প্রকৃতির দেওয়া সমাধান কখনোই ভুল হয় না। একটি পোকা যে আমাদের দিয়েছে বিদ্যুৎ খরচ কমানোর আইডিয়া, একটি পাখি যেটি থেকে তৈরি হয়েছে পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির বুলেট ট্রেন, একটি তিমি যেটি আমাদের সাহায্য করেছে বেশি বেশি বিদ্যুৎ উৎপাদন করতে। আজ আমরা এমন কিছু প্রযুক্তি নিয়ে কথা বলবো যেগুলো প্রকৃতি থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। আর এই লিস্টের 6, 3 এবং 1 নম্বরটা আমার অনেক বেশি পছন্দ, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 10-এ আছে হামিংবার্ড থেকে অনুপ্রাণিত ড্রোন। এই ছোট্ট পাখিটার সবচাইতে চমকপ্রদ বৈশিষ্ট্যটা হলো এটি একটি জায়গায় স্থির থেকে উড়তে পারে। এছাড়াও এই পাখিটা উল্টা দিকে উড়তে পারে। অনেক ছোট হওয়ার কারণে এটি খুবই দ্রুত দিক পরিবর্তন করতে পারে এবং যে কোনো সরু জায়গায়ও অনায়াসে চলে যেতে পারে। এই পাখিটি থেকেই অনুপ্রাণিত হয়ে বিজ্ঞানীরা তৈরি করেছে ড্রোন, যেটি আজকের দিনে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। যেমন যে কোনো জায়গায় ভূমিকম্প বা অগ্নিকাণ্ড ঘটলে এই ড্রোনটির মাধ্যমে সহজেই উদ্ধার কাজ চালানো যায়। এছাড়াও এই ড্রোনটি দিয়ে খুব দ্রুত এবং কম সময়ে এক স্থান থেকে অন্য স্থানে পণ্য বা ওষুধ সরবরাহ করা যায়। সামরিক বাহিনীতে বাইরের দেশ থেকে আসা গুপ্তচরের দিকে বিশেষ নজরদারি করতে এই ড্রোনটা অনেক বেশি সাহায্য করে। এছাড়াও ড্রোন তেমন শব্দ করে না, তাই গুপ্ত অভিযানগুলোতে এটি অনেক কাজে আসে। নাম্বার 9-এ আছে পেঁচার নিরাপত্তা। কখনো কি লক্ষ্য করে দেখেছেন যে পেঁচা যখন উড়ে তখন তারা একেবারেই শব্দ করে না বললেই চলে। এই প্রতিভাকে কাজে লাগিয়ে তারা তাদের শিকারকে কিছু বুঝে উঠতে পারার আগেই শিকারে পরিণত করে। পেঁচার ডানার সামনের দিকে করাতের মতো খাঁচকাটা পালক থাকে, যা বাতাসের প্রবাহকে মসৃণ করে দেয়। ডানার পেছনের দিকে নরম পালকগুলো বাতাসের ধাক্কা শোষণ করে এবং শব্দ কমিয়ে দেয়। এছাড়াও তারা বাতাসে ভেসে থাকার জন্য এক ধরনের বিশেষ কৌশল ব্যবহার করে, যার ফলে বাতাসে ওড়ার জন্য তাদের তেমন ডানা ঝাপটানোর প্রয়োজন হয় না। তাদের এই কৌশল থেকে অনুপ্রাণিত হয়ে বিজ্ঞানীরা বিভিন্ন প্রযুক্তিতে তাদের এই কৌশল ব্যবহার করছে। যেমন উচ্চ গতিসম্পন্ন বিমান অথবা ড্রোনের নকশায় এমনভাবে ডানাকে ডিজাইন করা হচ্ছে যেন শব্দ কম হয়। এছাড়াও ট্রেন এবং গাড়ির ডিজাইনে পেঁচার ডানার নীরব উড়ার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যাতে বাতাসের ঘর্ষণ কম হয় এবং যাত্রীদের জন্য ভ্রমণ আরো বেশি শান্তিদায়ক হয়। নাম্বার 8, হাঙ্গরের ত্বক। হাঙ্গরের ত্বককে আপনারা যদি একটু জুম করে দেখেন তাহলে দেখতে পাবেন এদের ত্বকে ছোট ছোট ডার্মাল ডেন্টিকলস আছে, যেগুলো একসাথে দাঁতের মতো কাঠামো তৈরি করে। এই কাঠামোগুলো পানির প্রবাহকে এমনভাবে পরিচালিত করে যাতে পানির সাথে হাঙ্গরের দেহের ঘর্ষণ কম হয়। এর ফলে হাঙ্গর দ্রুত পানিতে সাঁতার কাটতে পারে। আর হাঙ্গরের এই চামড়া থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে হাঙ্গরের চামড়ার মতো সাঁতার কাটার পোশাক, যেটাকে বলা হয় শার্ক স্কিন সুইমস্যুট। হাঙ্গরের ত্বকের মতো টেক্সচার তৈরি করতে এতে বিশেষ ধরনের কাপড় ব্যবহার করা হয়। এই কাপড়গুলো সাধারণত পলিয়েস্টার এবং ইলাস্টেশনের সংমিশ্রণে তৈরি হয়, যেটি হালকা, টেকসই এবং জলরোধী। এই পোশাকের নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এতে ডেন্টিকলের মতো খাঁজ এবং উঁচু অংশ থাকে। এই নকশা জলের প্রবাহকে নিয়ন্ত্রণ করে এবং ঘর্ষণ কমায়, ফলে ডুবুরিরা দ্রুত সাঁতার কাটতে পারে। একটি সাধারণ সুইমস্যুটের পরিবর্তে আপনারা যদি এই সুইমস্যুটটি পরেন তাহলে আপনি 2 থেকে 5% তাড়াতাড়ি সাঁতার কাটতে পারবেন। নাম্বার 7, কেঁচোর ক্ষমতা। গবেষকরা লক্ষ্য করলেন যে কেঁচো কোনো প্রকার এক্সট্রা ক্ষমতা ছাড়াই শুধুমাত্র তাদের শরীর দিয়ে মাটিতে গর্ত করতে পারে। তাই তারা পর্যবেক্ষণ করতে শুরু করলেন যে তারা এটি কিভাবে করে। তারা দেখলেন কেঁচোর দেহ অনেকগুলো খণ্ডে খণ্ডে বিভক্ত থাকে। এই খণ্ডগুলোর কারণেই তারা যে কোনো দিকে সহজে বাঁক নিতে পারে। কেঁচো তার দেহের পেশিগুলোর সংকোচন এবং প্রসারণের মাধ্যমে চলাফেরা করে, যাকে বলা হয় পেরিস্টালসিস। এই প্রক্রিয়ায় কেঁচোর দেহের বিভিন্ন অংশ পর্যায়ক্রমে সংকুচিত এবং প্রসারিত হয়, যার মাধ্যমে এটি মাটির মধ্য দিয়ে এগিয়ে যায়। এছাড়াও কেঁচো তার শরীরের কিছু অংশ মাটির সাথে আটকে রাখে এবং অন্য অংশকে প্রসারিত করে, যা তাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। আর এর থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে টিএমবি মেশিন। এই মেশিনটাও একেবারেই কেঁচোর মতোই কাজ করে। কেঁচোর মতো এই মেশিনে অনেকগুলো খণ্ড আছে, যার ফলে এই মেশিনটি যে কোনো দিকে বাঁক নিতে ও বিভিন্ন আকারের টানেল তৈরি করতে পারে। কেঁচোর মতোই এই মেশিনের কিছু খণ্ড স্থির থাকে এবং কিছু খণ্ড মাটি ভেদ করে এগিয়ে যায়। নাম্বার 6, পেঙ্গুইন থেকে সাবমারিন। পেঙ্গুইনকে সৃষ্টি দিয়েছে এক অসাধারণ ক্ষমতা। পেঙ্গুইনের ডানাগুলো ফ্লিপারের মতো কাজ করে, যা তাদের জলে দ্রুত এবং দক্ষতার সাথে চলাচল করতে সাহায্য করে। পেঙ্গুইন জলের নিচে এবং উপরে ডলফিনের মতো লাফিয়ে লাফিয়ে চলাচল করে, যা তাদের গতি বাড়াতে এবং শক্তি কম ব্যয় করতে সাহায্য করে। এছাড়াও পেঙ্গুইনের শরীরের নকশা এমনভাবে তৈরি যেটা পানির সাথে তার শরীরের ঘর্ষণ কমিয়ে দেয়, ফলে পেঙ্গুইন দ্রুত সাঁতার কাটতে পারে। পেঙ্গুইন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে এই সাবমারিনটাকে। এই সাবমারিনটা শুধু পেঙ্গুইনের মতো দ্রুত পানিতে চলতেই পারে না, বরং এটি দেখতেও পেঙ্গুইনের মতো। এই সাবমারিনে পেঙ্গুইনের ফ্লিপারের মতো প্রপালশন সিস্টেম তৈরি করা হয়েছে, যার ফলে এটি পেঙ্গুইনের ডানাগুলোর মতোই কাজ করে। এটি সাবমারিনকে জলে দ্রুত এবং দক্ষতার সাথে চলাচল করতে সাহায্য করে। এই সাবমারিনের ডিজাইনটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি জলের নিচে এবং উপরে লাফিয়ে লাফিয়ে চলাচল করতে পারে। এই সাবমারিনের দেহ গঠন পেঙ্গুইনের মতোই বায়োডাইনামিককে ফলো করে, যা জলের মধ্যে ঘর্ষণ কমিয়ে গতি বাড়ায় এবং শক্তি সঞ্চয় করে। নাম্বার 5, মাকড়সার জাল। মাকড়সার এই সাধারণ জালগুলোতে রয়েছে অসাধারণ ক্ষমতা। এই
জালগুলো অনেক বেশি শক্তিশালী। আপনারা যদি 1 গ্রাম স্টিল ও 1 গ্রাম মাকড়সার জাল নেন তাহলে এটি স্টিল থেকে 5 গুণ বেশি শক্তিশালী হবে। এই জালগুলো এক ধরনের ফাইবার দিয়ে তৈরি, যা বিশেষ ধরনের গঠন থাকার কারণে অত্যন্ত শক্তিশালী হয়। শুধু শক্তিশালী নয়, বরং এটি অত্যন্ত নমনীয়, অর্থাৎ এটাকে যদি আপনারা টানেন তাহলে এটা বড় হবে, ফলে এটি শক্তি শোষণ করতে পারবে এবং সহজে ছিঁড়ে যাবে না। স্টিলের চেয়ে বেশি শক্তিশালী হলেও এটি অত্যন্ত হালকা ওজনের, ফলে বিভিন্ন প্রযুক্তিতে এটি ব্যবহার করা সহজ হয়। এতগুলো গুণাবলী থাকার কারণে বিজ্ঞানীরা মাকড়সার জাল থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করেছেন তাদের মতোই ফাইবার, যা বিভিন্ন প্রযুক্তিতে ব্যবহার করা হয়, যেমন বুলেট প্রুফ জ্যাকেট। কেবলার হলো এক ধরনের সিনথেটিক আর্মাইড ফাইবার, যেটি দিয়ে সাধারণত বুলেট প্রুফ কাপড় তৈরি করা হয়, কিন্তু মাকড়সার এই জাল থেকে অনুপ্রাণিত হয়ে বিজ্ঞানীরা এমন ন্যানো ফাইবার তৈরি করেছেন যেটি দিয়ে কেবলা থেকেও আরো উন্নত জ্যাকেট তৈরি করা সম্ভব। এরপর এই জাল ব্যবহার করা হয় সার্জিক্যাল সেলাইয়ে। মাকড়সার এই জাল থেকে অনুপ্রাণিত হয়ে বিজ্ঞানীরা তৈরি করেছেন বায়োকম্প্যাটিবল সেলাই সুতা। এই সুতা দিয়ে শরীরের ভেতরে বিভিন্ন অংশ কাটা গেলে সেটি সহজেই জোড়া লাগানো যায়, আর এই সুতা সহজে শরীরে মিশে যায়। এছাড়াও আরো বিভিন্ন প্রযুক্তিতে মাকড়সার জালের এই অনুপ্রেরণাকে কাজে লাগানো হয়। নাম্বার 4-এ আছে ওয়েলফিং। হামব্যাক নামক এক ধরনের তিমি আছে যাদের পাখায় এক ধরনের বিশেষ ডিজাইন দিয়ে গঠিত। এই পাখটার সামনের প্রান্ত যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে অনেকগুলো উঁচু নিচু অংশ থাকে, যেগুলোকে বলা হয় টিউবারকলস। এই টিউবারকলস গুলো পানির প্রবাহকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যাতে পানির সাথে এদের দেহের ঘর্ষণ কম হয়। এছাড়াও এই কলসগুলো তিমির পাখনাকে কম গতিতে এবং বেশি কোণে কার্যকরভাবে ঘুরাতে সাহায্য করে, ফলে এত বিশাল হওয়ার পরও এটি পানিতে খুবই সহজে বাঁক নিতে পারে এবং 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে পারে। তিমির পাখনার এই ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়ে বিজ্ঞানীরা ফাইটার প্লেন ও টারবাইনের ব্লেডে এই ফর্মুলা প্রয়োগ করেছে। ফাইটার প্লেনের পাখায় যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন তিমি মাছের পাখার মতোই এখানেও কিছু উঁচু নিচু অংশ যুক্ত করা হয়েছে, ফলে ফাইটার প্লেনটি বাতাসে সহজে বাঁক নিতে পারে এবং বেশি দক্ষতার সাথে উঠতে পারে। এই ফর্মুলাটা টারবাইনের ক্ষেত্রেও প্রয়োগ করা হয়েছে, ফলে এটি বায়ু ও পানি উভয় জায়গায় ভালোভাবে কাজ করে। এই প্রযুক্তিটি ব্যবহারের ফলে সাধারণ ব্লেডের তুলনায় 20% বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। বাতাস যেদিকেই চলুক না কেন এটি 25% বেশি কার্যকরভাবে কাজ করতে পারবে। এছাড়াও এটি উচ্চ বাতাসেও কম শব্দ করে এবং ব্লেডের উপর কম চাপ পড়ে। নাম্বার 3, জোনাকি পোকা। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে জোনাকি পোকার পেট থেকে আলো জ্বলে। বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করে দেখেছেন এই আলো জ্বলে এক ধরনের রাসায়নিক পদার্থের কারণে। জোনাকির পেটে লুসিফেরিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ এবং লুসিফারেজ নামক এক ধরনের এনজাইম থাকে। অক্সিজেনের উপস্থিতিতে লুসিফারেজ এনজাইম লুসিফেরিনের সাথে বিক্রিয়া করে, যার ফলে আলো উৎপন্ন হয়। তবে মজার ব্যাপারটা হলো এই আলো হলো ঠান্ডা আলো, অর্থাৎ এই আলো উৎপাদনের সময় খুব কম তাপ উৎপন্ন হয়, ফলে এটি আমাদের ঘরের লাইটের মতো এত গরম হয় না। বিজ্ঞানীরা জোনাকির এই অসাধারণ বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে আধুনিক আলোর উৎস তৈরি করার চেষ্টা করছে। যেমন বিজ্ঞানীরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে উদ্ভিদ ও ব্যাকটেরিয়ার মধ্যে লুসিফারের জিন প্রবেশ করিয়ে আলোক উজ্জ্বল উদ্ভিদ ও ব্যাকটেরিয়া তৈরি করার চেষ্টা করছে, অর্থাৎ হয়তো আমরা সামনে থেকে লাইটওয়ালা উদ্ভিদ দেখতে পাবো। এছাড়াও জোনাকির এই লুসিফেরিন এবং লুসিফারেস পদ্ধতি ব্যবহার করে তারা কম ক্ষমতা সম্পন্ন দীর্ঘস্থায়ী এবং পরিবেশ বান্ধব লাইট তৈরি করার চেষ্টা করছে। নাম্বার 2, বাদুড়। বাদুড় হলো এমন একটা প্রাণী যেটি অন্ধকারে উড়তে এবং শিকার করতে পছন্দ করে। এটি করার জন্য বাদুড় ইকোলোকেশন নামক এক ধরনের অসাধারণ কৌশল ব্যবহার করে। এই প্রক্রিয়ায় বাদুড় তার মুখ বা নাক থেকে উচ্চ ফ্রিকোয়েন্সির এক ধরনের শব্দ তৈরি করে। এই শব্দগুলো মানুষ শুনতে পায় না। বাদুড়ের তৈরি এই শব্দ তরঙ্গ চারদিকে ছড়িয়ে পড়ে। এই শব্দ তরঙ্গগুলো যখন কোনো বস্তুর সাথে ধাক্কা খায় তখন তা প্রতিফলিত হয়ে বাদুড়ের কাছে ফিরে আসে। বাদুড় এই প্রতিফলিত শব্দের তরঙ্গের সময়, তীব্রতা ও ফ্রিকোয়েন্সি বিশ্লেষণ করে এর মাধ্যমে বস্তুর দূরত্ব, বস্তু দেখতে কেমন এবং বস্তুটি কি গতিতে আছে তা বুঝতে পারে এবং শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে। বাদুড়ের এই অসাধারণ কৌশল থেকে অনুপ্রাণিত হয়ে বিজ্ঞানীরা বিভিন্ন প্রযুক্তিতে এই কৌশলটি ব্যবহার করছে। যেমন বর্তমানে এমন অনেক গাড়ি আছে যেগুলো নিজে নিজেই চলতে পারে। এই গাড়িগুলোতে বাদুড় অনুপ্রাণিত এই আল্ট্রা সাউন্ড সেন্সর ব্যবহার করা হয়, যা গাড়িকে তার আশেপাশে থাকা বস্তুগুলোকে শনাক্ত করতে সাহায্য করে। মেডিকেলে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে মানুষের শরীরের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গের ছবি তৈরি করতেও এই প্রযুক্তি ব্যবহার করা হয়। এছাড়াও অন্ধ ব্যক্তিদের জন্য তৈরি নেভিগেশন ডিভাইসগুলোতেও ইকোলোকেশন সেন্সর ব্যবহার করা হয়, যেন তাদের আশেপাশে পরিবেশে কি হচ্ছে তারা তা বুঝতে পারে। এছাড়াও জাহাজ, বিমান ও আরো বিভিন্ন ক্ষেত্রে এই প্রযুক্তিটি ব্যবহার করা হয়। নাম্বার 1, কিংফিশার। জাপানে যখন প্রথম বুলেট ট্রেনগুলোকে তৈরি করা হলো তখন দেখা গেল অতিরিক্ত গতির কারণে এটি বাতাসের বাধার সম্মুখীন হচ্ছে। এছাড়াও এটি যখন কোনো টানেলের ভেতর দিয়ে যায় তখন এটি বাতাসকে কম্প্রেস করে সামনের দিকে ঠেলে দেয়, ফলে অনেক বেশি শব্দ তৈরি হয়, যার কারণে ট্রেনে থাকা প্যাসেঞ্জার ও আশেপাশের মানুষের অনেক অসুবিধা হচ্ছিল। ইঞ্জিনিয়াররা যখন এই সমস্যার সমাধান খুঁজছিলেন তখন তাদের নজর পড়ে কিংফিশার নামক এই পাখিটার দিকে। তারা দেখেন এই পাখিটা যখন মাছ ধরার জন্য আকাশ থেকে পানিতে ডুব দেয় তখন তাদের মাথা ও ঠোঁটের আকৃতি এমনভাবে থাকে যেন জলে প্রবেশ করার সময় কম ছিঁড়ে ফোঁটা তৈরি হয়। এই আকৃতিটি তৈরি করার কারণে তারা তেমন পানির বাধার সম্মুখীন হয় না। এই পাখিটা এই পদ্ধতিকে বাতাসেও প্রয়োগ করে, ফলে বাতাসের বাধাও তেমন লাগে না। এই থেকে অনুপ্রাণিত হয়ে
ইঞ্জিনিয়াররা বুলেট ট্রেনের নাকের নকশাও একটু চোখা করে দেয়, অর্থাৎ কিংফিশার পাখির ঠোঁটের মতো করে দেয়। ফলে ট্রেনটি টানেলের ভেতর প্রবেশ করার সময় কম শব্দ তৈরি করে, যার ফলে মানুষও শান্তিপূর্ণভাবে গন্তব্যে পৌঁছাতে পারে। এদের মধ্যে কোন প্রাণী থেকে অনুপ্রেরিত প্রযুক্তি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি এই ভিডিওটার পার্ট 2 দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর আপনারা যদি দেখতে চান বিজ্ঞানীরা কেন বিয়ে করেন না, তাহলে এই ভিডিওটা দেখতে পারেন।